বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই যতটা সম্ভব এই সময়ে ভারত ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ। গত এক সপ্তাহে ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক বাংলাদেশি গ্রেফতারের খবর পাওয়া গেছে, যা সত্যই উদ্বেগজনক ও হতাশাজনক। আমি বারবার আপনাদেরকে বলে থাকি যে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন অতি উৎসাহী না হওয়ার জন্য। কারণ যখনই অতি উৎসাহী হতে যাবেন তখনই বিপদটা আরো বেশি হয়। দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষগুলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এই সমস্ত জায়গায় ট্যুর করেছে, বা দেখা যাচ্ছে পৃথিবীর আরো অন্যান্য দেশে ট্যুর করেছে, এই সমস্ত অনেক মানুষ আছে যাদের নেশাটা অনেক বেশি ইন্ডিয়াতে যাবে। সব দেশ তো দেখেছি, একটু ইন্ডিয়াটা দেখি। যেমন দেখেন, আপনি চায়নাতে গেলেন, মালয়েশিয়াতে গেলেন, এখানে যেমন একটা অনার পাবেন, বাট ইন্ডিয়াতে ধরে নেওয়া যায় লেস দেন, আপনি এরকম কোনো অনার পাবেন না। যেটা আপনি পাকিস্তানে পাবেন, আফগানিস্তানে পাবেন, এই মুহূর্তে ইন্ডিয়াতে সেই ধরনের কোনো অনার পাবেন না। আপনি প্রশাসনের কোনো হেল্প পাবেন না। সবচেয়ে মানে আমার জন্য মানে দুঃখজনক, আপনার জন্য দুঃখজনক যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। ভারতের ভিসার সর্বশেষ তথ্য জানতে বিআর মাসুদ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। এক সপ্তাহ আগে বিহারে ট্রেন থেকে 2 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে। তারা আখাউড়া বর্ডার দিয়ে ভারত গিয়েছিল, তারপর সেখান থেকে আসামে যায়, আসাম থেকে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বেড়ানোর জন্য, কিন্তু সাথে ছিল তাদের মেডিকেল ভিসা। তাদেরকে মানে তারা নিজেরাই অতি উৎসাহী হয়ে, মানে তাদেরকে কি বাংলাদেশি হিসেবে আগে কেউ আইডেন্টিফাই করেছে? না, তাও করেনি। তারা কি আসলে তাদের আচরণে কোনো সন্দেহ হয়েছে? না, বিষয়টা তাও নয়। আগ বাড়িয়ে নিজে থেকে মানে তারা এক্সপোজ করেছে যে তারা বাঙালি, তারা বাংলাদেশি। এই এক্সপোজ করাটা তাদের জন্য শাপে বর হয়েছে। কারণ একজন অসুস্থ মানুষ তার বডি ল্যাঙ্গুয়েজ, একজন সুস্থ মানুষ তার বডি ল্যাঙ্গুয়েজ পার্থক্য আছে। এখন যেহেতু শুধুমাত্র মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, সুতরাং ধরে নিতেই হবে যে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা অসুস্থ মানুষ। আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা যখন ফুটে না উঠবে তখন তো সন্দেহ হবে। আপনাকে তো কেউ আর জিজ্ঞেস করতে যায়নি। আপনার এত কথা বলার দরকার কি, এত লাফাবারও দরকার কি? আমি অনেক বাংলাদেশিকে দেখেছি বর্ডার পার হয়ে আগে সবাইকে পরিচয় দেয়, আসসালামু আলাইকুম দাদা, আসলে না আমি বাংলাদেশ থেকে এসেছি, আমাকে বলবেন এটা কি, ওটা কি, এটা কোন জায়গায় হবে। এর ফলে কি কি বিপদ হয় জানেন? আমি নিজেই দেখেছি। কলকাতা নিউ মার্কেটে অ্যাট ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করছে, তারা মনে করছে আমি বাংলাদেশি। পরে যখন আমি বললাম আপনাকে কে বললো আমি বাংলাদেশি, যখন আমি একটু হিন্দিতে বার্গেনিয়ে গেলাম, আমি কিন্তু বলিনি যে আমি বাংলাদেশি না, আমি মানে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম। তখন বলছে ও না, আপকা হামশাকাল দেখকে, মানে মানে তিনি বললেন যে না, আপনার চেহারা দেখে আমার কাছে মানে মনে হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমরা যখন নিজেকে আগেই তুলে দিই তখন কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ানরাও পেয়ে বসে। সবাই নয়, কিছু মানুষ আছে, এমন কিছু ট্যাক্সি ড্রাইভার আছে, শুধু যদি বুঝতে পারে আপনি বাংলাদেশি তাহলে কিন্তু নর্মালের চাইতে 3 গুণ ভাড়া বেশি চাইবে। কিছু দোকানদার আছে, একটা জিনিস আপনি কিনতে যাবেন, শুধু আপনি বাংলাদেশি বলে আপনি পরিচয় দিবেন, দেখবেন দাম আপনার কাছে বেশি চাইবে। কারণ তারা জানে বাংলাদেশিরা বেশি মানে দিয়ে কিনতে অভ্যস্ত। তো যাই হোক, এটা মানে অন্য বিষয়। এই যে ট্রেনে মানুষ 2 জন অ্যারেস্ট হলো, অ্যারেস্টের জন্য তারা নিজেরাই সম্পূর্ণ দায়ী। এই বিষয়ে আমি বেশ কয়েকজনের কাছে জানতে চাইলে নিউজ যেটা আসলো যে এইরকমই তারা নিজেরাই নিজেদেরকে আসলে পুলিশের হাতে তুলে দিয়েছে। আপনার এত লাফাবার দরকার কি? আপনি গিয়েছেন বেড়ানোর জন্য, মেডিকেল ভিসা নিয়ে গিয়েছেন, আপনি প্রথমত অন্যায় করেছেন। দ্বিতীয়ত অন্যায়, আপনি নিজেকে এক্সপোজ করেছেন যে হ্যাঁ আপনি বাংলাদেশি। তাহলে তো আপনাকে গ্রেপ্তার করেছে, সেটা তো ভুল করেন। বাংলাদেশিরা বরাবর এই ভুলটাই করছে। আর একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে ভারতের ভিসা না নেওয়ার চেষ্টাটাই করেন, সেটাই হবে উত্তম। কারণ বেসিক্যালি তারা চাচ্ছে না আমরা তাদের দেশে যাই। তো যেহেতু তারা চাচ্ছে না, সেহেতু এত দরকার কি ভাই? অল্প কিছু বেশি টাকা খরচ করে আপনি নেপাল যান, ভুটান যান, চীনে যান, চীন তো খুব ইজি ভাবে ভিসা দিচ্ছে। তাহলে কি কারণে আপনি মানে শুধুমাত্র নিজেদেরকে এইভাবে বাজেভাবে এক্সপোজ করতেছেন? আমার কাছে মনে হয় যে বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু সতর্ক হই তাহলে মানে এই ধরনের বেইজ্জতিকর পরিস্থিতি থেকে বেঁচে থাকা সম্ভব। তো গাইস,
আহ, বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলার জন্যই আমি আজকে এই ভিডিওটা করেছিলাম যে যেখানে আমার দেশের মানুষজন গ্রেপ্তার হচ্ছে এবং লাস্ট 3 মাসে মোটামুটি ভাবে আমি যতগুলো খবর পেয়েছি যোগ করলে সেটা প্রায় 100 জনের উপরে শুধু গ্রেপ্তারি করা হয়েছে যারা মেডিকেল ভিসায় ভারতে গিয়েছে। তো ভাই এই ধরনের ট্যুর করে কি লাভ? আপনি মেডিকেল ভিসায় ভারতে গেলেন, এরপর গ্রেপ্তার হলেন, আপনাকে রিমান্ডে নিবে, আপনাকে শারীরিকভাবে অত্যাচার করা হবে, তারপর দেখা যাচ্ছে আপনাকে 3-4 মাসের জেল দিবে, এরপর আপনি একটা ব্ল্যাক লিস্টেড হয়ে ভারত থেকে আসলেন, আজীবনে আর ভারতে যেতে পারবেন না। তবে একটা বিষয়, যদি আপনার পাসপোর্টে 8-10টা দেশের ভিসা থাকে তাহলে হয়তো সেটা তেমন কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু যদি আপনি একদম ফ্রেশার হন, 1-2টা দেশের ভিসা আছে আপনার পাসপোর্টে, সেক্ষেত্রে আপনার জন্য কি বলবো আর, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। সো গাইস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।